أصدر الشيطان الزبسترم أصدر الشيطان الزبسترم إن أصدر الشيطان الزبسترم إن شاء الله 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 أصدر على مصدر مهدي ردر أصدر جد أربع برك مهدي ذكر ترجد أشكر أستغفر الله على ما كنين بما شئت على ما إن نزك بنا ونزك بك من شيء ما نصدر ورتنا من رتنا ربنا تزفيد كم جرين قبل قبل لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أستغفر الله أشكر أستغفر الله على ما كنين بما شئت على ما إن نزك في نهرهم ونزك بك من شيء ما نصدر ورتنا من رتنا ربنا تزفيد كم جرين قبل قبل শুনেছি সারা বিশ্বে দাজ্জালের কাছের ঘর তৈরি হয়ে গেছে। শুনেছি সমগ্র পৃথিবীতে দাজ্জালের কাছের ঘর তৈরি হয়ে গেছে। শুনেছি সমগ্র পৃথিবীতে দাজ্জালের কাছের ঘর তৈরি হয়ে গেছে। যাক, চীন দেশে শত শত বাঙালি লেখাপড়া এবং চাকরি করতেছে। চীন দেশে শত শত বাঙালি লেখাপড়া এবং চাকরি করতেছে। চীন দেশে শত শত বাঙালি লেখাপড়া এবং চাকরি করতেছে। কিন্তু শুনছি চীন দেশের উইঘুর মুসলমানদের উপরে চাইনিজরা নির্যাতন করে চিটারি বাটপাড়ির কারণে। শুনেছি চীন দেশের উইঘুরের মুসলমানদের উপরে চাইনিজরা নির্যাতন করে চিটারি বাটপাড়ির কারণে। শুনেছি চীন দেশের উইঘুরের মুসলমানদের উপরে চাইনিজরা নির্যাতন করে চিটারি বাটপাড়ির কারণে। বাস্তবে চীন দেশে শত শত বাঙালি লেখাপড়া এবং চাকরি করতেছে। বাস্তবে চীন দেশে শত শত বাঙালি লেখাপড়া এবং চাকরি করতেছে চীন দেশে। যাক, ইনশাল্লাহ চীন দেশে 3টা ব্যাংক অ্যাকাউন্ট থেকে লোন নিয়ে লেখাপড়ার বাড়িগাড়ি করবো। ইনশাল্লাহ চীন দেশে 3টা ব্যাংক অ্যাকাউন্ট থেকে লোন নিয়ে লেখাপড়ার বাড়িগাড়ি করবো। ইনশাল্লাহ চীন দেশে 3টা ব্যাংক অ্যাকাউন্ট থেকে লোন নিয়ে লেখাপড়ার বাড়িগাড়ি করবো। আমরা যা দেখি এবং যা শুনি এটা 100% ভুলও হইতে পারে। আমরা যা দেখি এবং যা শুনি এটা 100% ভুলও হইতে পারে। আমরা যা দেখি এবং যা শুনি সেটা 100% ভুল হইতে পারে। বিজ্ঞানী টেসলা মানব ইতিহাসের অন্যতম ব্রিলিয়ান্ট বিজ্ঞানী ছিলেন, যার কোনো নোবেল পুরস্কার ছিল না। বিজ্ঞানী টেসলা মানব ইতিহাসের অন্যতম ব্রিলিয়ান্ট বিজ্ঞানী ছিলেন, যার কোনো নোবেল পুরস্কার ছিল না। কিন্তু সে পৃথিবীর অনেক খারাপ মানুষ ধ্বংস করছিল। কিন্তু সে পৃথিবীর অনেক খারাপ মানুষ ধ্বংস করেছিল। সমগ্র বিশ্ববাসী তার উপরে খেপে যায়। তো সমগ্র বিশ্ববাসী তার উপর খেপে যায়। কিন্তু বিজ্ঞানী টেসলার ঘরে যে মৃতদেহটি পাওয়া গেছিলো এটা নাকি আদৌ বিজ্ঞানী টেসলার ছিল না। বিজ্ঞানী টেসলার ঘরে যে মৃতদেহটি পাওয়া গেছিল এটা নাকি আদৌ বিজ্ঞানী টেসলার ছিল না। বিজ্ঞানী টেসলার ঘরে যে মৃতদেহটি পাওয়া গেছিল সেটা নাকি আদৌ বিজ্ঞানী টেসলার ছিল না। সে নাকি এলিয়েনদের সাথে মঙ্গল গ্রহে চলে গিয়েছিল। মানে বিজ্ঞানী টেসলার ঘরে যে মৃতদেহটি পাওয়া গেছিল সেটা নাকি আদৌ বিজ্ঞানী টেসলার ছিল না। সে নাকি প্রত্যক্ষদর্শীরা জানাইছে বিজ্ঞানী টেসলার ঘরে যে মৃতদেহটি পাওয়া গেছিলো সেটা নাকি আদৌ বিজ্ঞানী টেসলার ছিল না। সে নাকি এলিয়েনদের সাথে মঙ্গল গ্রহে গিয়েছিল। আরেকজন ছিল হিটলার, তার সঙ্গী সাথীদের নিয়ে ইয়াজুজ মাজুজদের সাথে দেশে গেছিল। আরেকজন ছিল হিটলার, তার সঙ্গী সাথীদের নিয়ে ইয়াজুজ মাজুজদের দেশে গিয়েছিল। বিজ্ঞানী টেসলার ঘরে যে মৃতদেহটি পাওয়া গেছিল সেটা আদৌ বিজ্ঞানী টেসলা ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানাইছে বিজ্ঞানী টেসলার ঘরে যে মৃতদেহটি পাওয়া গেছিল সেটা আদৌ বিজ্ঞানী টেসলা ছিল না। সে নাকি এলিয়েনদের সাথে মঙ্গল গ্রহে চলে গেছিল। আর হিটলার নাকি তার সঙ্গী সাথীদের নিয়ে নাকি ইয়াজুজ মাজুজদের দেশে চলে গেছিল। কাজেই আমরা যা দেখি এবং যা শুনি তা 100% ভুল হইতে পারে। কাজেই আমরা যা দেখি এবং যা শুনি সেটা 100% ভুল হইতে পারে। কাজেই আমরা যা দেখি এবং যা শুনি সেটা 100% ভুল হইতে পারে। বিজ্ঞানী টেসলা কিন্তু পৃথিবীর অনেক খারাপ মানুষ ধ্বংস করছিল।
ব্রিলিয়ান্ট বিজ্ঞানী ছিল কিন্তু তার নোবেল পুরস্কার ছিল না। বিজ্ঞানী টেসলা ব্রিলিয়ান্ট বিজ্ঞানী ছিল কিন্তু তার কোনো নোবেল পুরস্কার ছিল না। সে পৃথিবীর অনেক খারাপ মানুষ ধ্বংস করেছিল। মানে প্রত্যক্ষদর্শীরা জানাইছে বিজ্ঞানী টেসলার ঘরে যে মৃতদেহটি পাওয়া গেছিলো সেটা আদৌ বিজ্ঞানী টেসলা ছিল না, সে এলিয়েনদের সাথে মঙ্গল গ্রহে চলে গেছিলো। সারসম 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 আলমস্তার মহদীয় অরুণ মুদ্দির কামা সারাজুদ আলমাবারিকা মহদীয়দের কারক তারা মেমো অরুণ ইনা কমজিদ أصدر الشيطان بالسلام أصدر الشيطان بالسلام إن شاء الله 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 أشكر أستغفر الله على ما كنين بما شئت أشكر أستغفر الله على ما كنين بما شئت على ما إن نعوذك بنعوذك بك من شر ما نستور ورتنا من رتنا ربنا لا تزغ تلك بجنون بك من بك من القبر كفر لا إله إلا أنت سبحانك إني كنت رجل أستغفر الله لا إله إلا أنت سبحانك إني كنت رجل أستغفر الله। গার্মেন্টসের বাইং হাউসের চাকরি কোনো সার্টিফিকেট লাগে না। গার্মেন্টসের বাইং হাউসের চাকরি কোনো সার্টিফিকেট লাগে না, কিন্তু আমাকে কেউ চাকরি দিবে না, বাংলাদেশের কেউ দেবে না। কারণ বিজ্ঞান কলেজের অনেকেই ঘুষ দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বাইর করে ব্যাংকে ব্যাংকে চাকরি করতেছে। এদের মধ্যে কাদের সারা আপেল পর্যন্ত আছে। গার্মেন্টসের বাইং হাউসের চাকরি গার্মেন্টসের বাইং হাউসের চাকরি কোনো সার্টিফিকেট লাগে না, কিন্তু আমাকে কেউ চাকরি দিবে না। কারণ বিজ্ঞান কলেজের অনেকে ঘুষ দেওয়া বোর্ড ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বাইর করে ব্যাংকে ব্যাংকে চাকরি এবং বিভিন্ন জায়গায় চাকরি করতেছে, বিভিন্ন জায়গায় চাকরি করতেছে। এদের মধ্যে কাদের সালা আপেল পর্যন্ত আছে। যাক, যেটা বলতেছিলাম সেটা হয়েছে গিয়া এমবিএ কি, এমবিএটা হয়েছে গিয়া মেট্রিক পরীক্ষায় যে আমরা উচ্চতর গণিত পাটিগণিত বীজগণিত পড়ছি। এমবিএটা কি, এমবিএটা হয়েছে মেট্রিক পরীক্ষায় যে আমরা উচ্চতর গণিত পাটিগণিত বীজগণিত পড়ছি, ওইটাই হচ্ছে এমবিএ। এমবিএ কি হচ্ছে অ্যাকাউন্টিংও আমাদের এসএসসির পাটিগণিত। অ্যাকাউন্টিংটা কি, অ্যাকাউন্টিংটা হচ্ছে আমাদের মেট্রিক পরীক্ষার পাটিগণিত। অ্যাকাউন্টিংটা কি, অ্যাকাউন্টিংটা হচ্ছে আমাদের মেট্রিক পরীক্ষার পাটিগণিত। আর এমবিএটা কি, এমবিএ কিছুই না। এমবিএটা কি, এমবিএ কিছুই না। আমরা যে এসএসসিতে উচ্চতর গণিত বীজগণিত আর পাটিগণিত পড়ছে, ওইটাই এমবিএ। এমবিএটা কি, এমবিএটা কিছুই না। এমবিএটা কি, এমবিএটা কিছুই না। আমরা যে এসএসসি পরীক্ষা উচ্চতর গণিত পাটিগণিত আর বীজগণিত পড়ছে, ওইটাই এমবিএ। এর চেয়ে বরং 2007 সালে যদি আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ভর্তি হতাম উন্নত বিশ্ববিদ্যালয়, সেটা আমার জন্য অনেক ভালো ছিল। এমবিএটা কি কিছুই না। এর চেয়ে বরং 2007 সালে উন্নত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়তে ভর্তি হতাম, সেটাই আমার জন্য ভালো ছিল। 2007 সালে যদি আমি উন্নত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়তে চেষ্টা করতাম, সেটাই আমার জন্য ভালো ছিল। সেটাই আমার জন্য ভালো ছিল, সেটাই আমার জন্য ভালো ছিল। এই এমবিএ কিছুই না, নাথিং। এই এসএসসি পরীক্ষায় আমরা উচ্চতর গণিত পাটিগণিত বীজগণিত পড়ছে, ওইটা হচ্ছে এমবিএ। আর অ্যাকাউন্টিংটা কি, এসএসসি পরীক্ষার সময় আমরা পাটিগণিত পড়ছি, ওইটা হচ্ছে অ্যাকাউন্টিং। এগুলো কিছুই না, নাথিং। 2007 সালে আমার উচিত ছিল উন্নত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া। উন্নত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া। সমস্যা নাই, ইনশাআল্লাহ আমি ভর্তি হবো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে। সমস্যা নাই, ইনশাআল্লাহ আমি ভর্তি হবো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে। এখন আমার ইউটিউবে এবং ইন্টারনেটের কাজ সব বন্ধ করে দিচ্ছে মুনাফিক সাহেব। এখন আমার ইউটিউব এবং ইন্টারনেটের কাজ সব বন্ধ করে দিচ্ছে মুনাফিক সাহেব। এখন আমার ইউটিউব এবং ইন্টারনেট কাজ সব বন্ধ করে দিচ্ছে মুনাফিক সাহেব। হ্যাঁ, গার্মেন্টসের বাইং হাউসের চাকরি কোনো সার্টিফিকেট লাগে না, কিন্তু আমাকে কেউ বাংলাদেশে চাকরি দিত না।
গার্মেন্টসে বাইক হাউসে চাকরি কোনো সার্টিফিকেট লাগে না, কিন্তু আমাকে কেউ বাংলাদেশে চাকরি দিত না, কারণ বিজ্ঞান কলেজের অনেকে ঘুষ দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং এবং ব্যাংকে ব্যাংকে চাকরি করতেছে ঘুষ দিয়ে সার্টিফিকেট আদায় করে। বিজ্ঞান কলেজে অনেকে ঘুষ দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং চাকরি সার্টিফিকেট আদায় করে ব্যাংকে ব্যাংকে বহু জায়গায় চাকরি করতেছে। এর মধ্যে কাদুরের সাল আপেল পর্যন্ত আছে। আলম স্যার বহুদূর উদ্দির কাম আর বাবারকে বহুদূর কাম আজদন শহীদুল ইনশাল্লাহ আশা করা সাকুর আলম আখনিম বিমাশিতা আলমান নাজুকা ভিনাজুকা বিকে মিন শয়মানা সূরা উরতে রমিন রাউতে রাবালা তাজবিদ কাবিন জিবরিদিকা মিল কাবিন কাবিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ রাসূলুল্লাহ আশা করা সাকুর আলম আখনিম বিমাশিতা আলমান নাজুকা ভিনাজুকা বিকে মিন শয়মানা সূরা উরতে রমিন রাউতে রাবালা তাজবিদ কাবিন জিবরিদিকা মিল কাবিন কাবিন আলমিন নাজুকা বিকে মিনাল মাকসিরুল মাকরুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ রাসূলুল্লাহ। এমবিএ কি? এমবিএ হয়েছে আমরা ম্যাট্রিক পরীক্ষার সময় যে পাটিগণিত আর বীজগণিত পড়ছি, এটা হয়েছে এমবিএ। এমবিএটা কি? এমবিএ কিছু না, এমবিএ কিছু না। আমরা যে এসএসসি পরীক্ষার সময় যে পাটিগণিত আর বীজগণিত পড়ছি, আমরা যে এসএসসি পরীক্ষার সময় যে পাটিগণিত আর বীজগণিত পড়ছি, ওইটা হয়েছে এমবিএ। এমবিএ কি? মানে এসএসসি পরীক্ষার সময় আমরা যে পাটিগণিত আর বীজগণিত পড়ছি, ওইটাই হচ্ছে এমবিএ। এইটা না করে যদি 2007 সালে যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হইতাম, তাহলে আজকে আমার প্রাইভেট কোম্পানিতে চাকরি থাকতো। এটা না করে এই 2007 সালে এমবিএতে ভর্তি না হইয়া যদি 2007 সালে যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হইতাম, এই 2007 সালে এমবিএতে ভর্তি না হইয়া 2007 সালে যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতাম, তাহলে আজকে মানে আমার প্রাইভেট কোম্পানিতে চাকরি হতো। আজকে মানে বাংলাদেশে প্রাইভেট কোম্পানিতে চাকরি হতো। তারপরে হয়তো কিনা সন্দেহ আছে, কারণ কি গার্মেন্টসের ভাঙা হাউসে চাকরির জন্য কোনো সার্টিফিকেট লাগে না, কেউ আমাকে চাকরি দিত না। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বলে হয়তো আমার বাংলাদেশে প্রাইভেট কোম্পানিতে চাকরি হতো, আবার নাও হইতে পারতো, কারণ কি বাইং হাউসের চাকরির জন্য সার্টিফিকেটের প্রয়োজন হয়। গার্মেন্টস বাইং হাউসের যে চাকরির জন্য সার্টিফিকেটের প্রয়োজন হয় না। কিন্তু আবার কেউ বাংলাদেশে কেউ চাকরি দিল না, বাংলাদেশে কেউ চাকরি দিল না। গার্মেন্টসের বাইং হাউসের চাকরির জন্য কোনো সার্টিফিকেটের দরকার নাই, কিন্তু বাংলাদেশে কেউ আমাকে চাকরি দিল না। বাংলাদেশের মানুষ এমন বেমেনিটা করলো, বাংলাদেশের মানুষ হয়তোবা চাকরি পাইতাম 2007 সালে যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতাম প্রাইভেট কোম্পানিতে, প্রাইভেট উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তাহলে হয়তোবা চাকরি পাইতাম, আবার না পাইতাম। কারণ কি বাঙালির ইচ্ছা করে চাকরি দেয় না, গার্মেন্টসের বা বাইং হাউসের চাকরি করতে কোনো সার্টিফিকেট লাগে নাকি? বাঙালিরা ইচ্ছা করে আমাকে চাকরি দেয় না, বাঙালিরা ইচ্ছা করে আমাকে চাকরি দেয় নাই। আর আমার মনে হয় 2007 সালে এমবিএতে ভর্তি না হইয়া আমার মনে হয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া উচিত ছিল। কিন্তু আম্মা আমাকে ঠিকমতো গাইড দিতে পারে নাই, আমাকে এমবিএ ভর্তি করাইছে। এমবিএ নয় 2007 সালে আমাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়া উচিত ছিল। তাহলে হয়তো বা প্রাইভেট কোম্পানিতে চাকরি পাইতাম, হয়তো প্রাইভেট কোম্পানিতে চাকরি পাইতাম, কিন্তু সেইটাও দিত কোনো সন্দেহ। কারণ কি গার্মেন্টসের বাইং হাউসের চাকরির জন্য সার্টিফিকেটের দরকার নেই, বাংলাদেশে সবাই জানে। কেউ আমাকে চাকরি দেয়, বাঙালি এমন বেমেনিকো করছে আমার সাথে। স্যার আলমা স্যার মহদুর আলমাকে মহদুদ আশাকুরুল্লাহ আলাম আকনিম বিমাশিতা আলামিনা নাজুকে বিকে মিনশে মালাসুর আশাকুরুল্লাহ আলাম আকনিম বিমাশিতা আলামিনা নাজুকা ভিনো বাজুকা বিকে মিনশে মালাসুর ওরতেনা বিনরাউতনা রাব্বানা তাজফিতা কাবিল আলামিনা নাজুকে বিকে মিনাল মাকসিরুল মাগদি আলামিনা নাজুকে বিকে মিনাল মাকসিরুল মাগদি। 2000 সালে এক ব্যাংকের অফিসার মেয়ে 2000 সালে এক ব্যাংকের অফিসার মেয়ে আমাকে পছন্দ করছিল। এই মেয়েটা 14 বছর যাবত আমাকে বিয়ার প্রস্তাব দিয়েছিল 2014 সাল পর্যন্ত। শেষ পর্যন্ত 2014 সালে পুরী দিয়ে অ্যারেস্ট করে আমাকে বিয়ে করতে চেয়েছিল জোর করে।
নজিবা খালার পরিবারের চিটারি বাটপারি মুনাফিকি কারে কয়, নজিবা খালার পরিবারের চিটারি বাটপারি আর মুনাফিকি কারে কয়, কাজু বুয়ার মতো মুনাফিকি, কাজু বুয়ার মতো মুনাফিকি। ডালিয়ারে দিব না মুখ দিয়ে বলে দিলি পারে, আবার ডিবি ভিসা শুদ্ধ বাতিল করে দিছে। ডালিয়ারে দিব না মুখ দিয়ে বলে বলে দিলি পারে, আমার ডিবি ভিসা শুদ্ধ বাতিল করে দিছে। কারণ কি, সাপর হক সাহেব বলছিল এই পরিবারের কাছে আমার ডিবি হস্তান্তর করাটাই ভুল হয়েছে। সাপর হক সাহেব বলছিল এই পরিবারের কাছে আমার ডিবি হস্তান্তর করাটাই ভুল হয়েছে। ডালিয়ারে দিব না মুখ দিয়ে বলে দিলি পারতো, কিন্তু আমাকে ডিবি ভিসা শুদ্ধ বাতিল করে দিছে দিছে। সাপর হক সাহেব বলছিল এই পরিবারের কাছে আমার ডিবি হস্তান্তর করাটাই ভুল হয়েছে, সাপর হক সাহেব বলছিল। হ্যাঁ, সৌদ বুঝা ফেলাইছে যে মিথ্যাবাদীরা চালাকি করে আমার ডিবি ভিসা বাতিল করে দিচ্ছে। সৌদ বুঝা ফেলাইছিল যে মিথ্যাবাদীরা চালাকি করে আমরা ডিবি ভিসা বাতিল করে দিচ্ছে। এই কারণে বলে গেছিলো ফাইন মারবার ব্যাক অফিসার বেডের বিয়ে করে ফেলা। সৌদ বুঝা ফেলাইছিল মিথ্যাবাদীরা চালাকি করে আমার ডিবি ভিসা বাতিল করে দিছে। এই কারণে বলে দিয়ে গেছিলো ফাইন মারবার ব্যাক অফিসার মেয়েটা বিয়ে করে ফেলা। 2014 সালে এই ব্যাক অফিসার মেয়েটা পুলিশ দিয়ে অ্যারেস্ট করে বলপূর্বক আমাকে বিয়ে করতে চেয়েছিল, বলপূর্বক। 2014 সালে এই ব্যাংক অফিসার মেয়েটা 2014 সালে এই ব্যাংক অফিসার মেয়েটা পুলিশ দিয়ে অ্যারেস্ট করে বলপূর্বক আমাকে বিয়ে করতে চাইছিল। যাক, ডালিয়াকে দিবি না মুখ দিয়ে বলে দিলি পারস আমার ডিবি ভিসা শুদ্ধ বাতিল করেছে। ডালিয়াকে দিবি না মুখ দিয়ে বলে দিলি পারস, কিন্তু আমাকে কিন্তু আমার ডিবি ভিসা শুদ্ধ বাতিল করে দিছে। কারণ দেখাইছে কি, আমি কর্ম করি না, কর্ম করতে পারি না, আমি কর্মা। কারণ দেখাইছে কি আমার ডিবি ভিসা বাতিল করার কারণটা দেখাইছে কি, আমার ডিবি ভিসা বাতিল করার কারণটা দেখাইছে কি, আমি কি কর্ম করি না, কর্ম করতে পারি না, আমি কর্মা। আমি কি কর্ম করি না, কর্ম করতে পারি না, আমি কর্মা। অথচ এই বয়সে আমেরিকার MIT বিশ্ববিদ্যালয় আমাকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার অফার দেয়। আমি নাকি কর্ম করি না, কর্ম করতে পারি না, আমি নাকি কর্ম করি না, কর্ম করতে পারি না, এই কারণে নাকি আমার ডিবি ভিসা বাতিল। আমি নাকি কর্ম করি না, কর্ম করতে পারি না, আমি নাকি কর্ম করি না, কর্ম করতে পারি না, এই কারণে নাকি আমার ডিবি ভিসা বাতিল। অথচ আমেরিকার MIT বিশ্ববিদ্যালয় আমাকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার অফার দেয়। হ্যাঁ, মুনাফিক সাইমা আমার এই ইউটিউব এবং ইন্টারনেটের কাজ সব বন্ধ করে দিচ্ছে। মুনাফিক সাইমা আমাকে ইউটিউব এবং ইন্টারনেটের কাজ সব বন্ধ করে দিচ্ছে। গার্মেন্টসের বাইং হাউসে চাকরি করতে কোনো সার্টিফিকেট লাগে না। বাংলাদেশে কেউ আমাকে চাকরি দেয় না। গার্মেন্টসের বাইং হাউসের কাজ করতে কোনো সার্টিফিকেট লাগে না, কিন্তু বাংলাদেশে কেউ আমাকে কোনো চাকরি দেয় না। কারণটা কি? অথচ আমেরিকার MIT বিশ্ববিদ্যালয় আমাকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার অফার দেয়। আমি কি কর্ম করি না, কর্ম করতে পারি না। গার্মেন্টসের বাইং হাউসের আমি কি কর্ম করি না, কর্ম করতে পারি না। গার্মেন্টসের বাইং হাউসের কোনো সার্টিফিকেট লাগে না। বাংলাদেশের কেউ আমাকে চাকরি দেয় না। অথচ আমেরিকান MIT বিশ্ববিদ্যালয় আমাকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য অফার করে। এই সাইমা আমার ইউটিউব উপার্জন, ইন্টারনেটের উপার্জন বন্ধ করে দিছে। এই সাইমা আমার ইউটিউব উপার্জন এবং ইন্টারনেটের উপার্জন বন্ধ করে দিছে। গার্মেন্টসের বাইং হাউসের চাকরি করতে কোনো সার্টিফিকেট লাগে না। বাংলাদেশে কেউ আমাকে চাকরি দেয় না। ডিবি ভিসা বাতিলের কারণ আমি কি কর্ম করি না, কর্ম করতে পারি না। ডিবি ভিসা বাতিলের কারণ কি, আমি কর্ম করি না, কর্ম করতে পারি না। অথচ আমেরিকার MIT বিশ্ববিদ্যালয় আমাকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার অফার করে। আমি তার ঘুষ দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বার করে দিই। আমি তার ঘুষ দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বার করে দিই। আমি জানুন লেবার করছি। আমি তার ঘুষ দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বার করে দিই। আমি জানুন লেবার করছি। আমি তো ঘুষ দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট করে দিই। আমি জানুন লেখাপড়া করছি। এছাড়া গার্মেন্টসের বাইং হাউসে চাকরি করতে কোনো সার্টিফিকেট লাগে না। বাংলাদেশের কেউ আমাকে চাকরি দেয় না। কারণটা কি? কারণ আমার বাপে আমার সহ পুরো বিশ্ববাসীর গালিত। কারণ আমার বাপে আমার সহ পুরো বিশ্ববাসীর গালিত। সমাজের মানুষ গেছে খেপা। আরবাজ তারা মহদ্দি অলমদ্দির কাপড় তারা যুদ্ধ, আর বাবারকে মহদ্দির কাকা বাক তারা কাপড় তারা অলরেডি ইনা হবে যুদ্ধ, ইরা যুদ্ধ। আজদুনের শহীদুল ইসলাম ইনশাল্লাহ আশা করি আস্তাগফিরুল্লাহ আনা মাখরিম বিমা শিতা আলা মান নাজুকা ফি নাজুকা বিকা মিন শামানা সুরাউরাত নবিন্দাত নাবারনা তাযফিতাত কামজুরি বিহিতিকা ক্বাবল কি আল্লাহ মান নাজুকা বিকা মিনাল মাকসিরুল মাগনা আল্লাহুম্মা ইন্নাজুকা মিনাল মাকসিরুল মাগনা।
ইনশাল্লাহ চাইনিজদের পড়ালেখায় কোনো ফার্স্ট লাস্ট পাস ফেল বয়স বলতে কিছু নেই। ইনশাল্লাহ চাইনিজদের পড়ালেখায় কোনো ফার্স্ট লাস্ট পাস ফেল বয়স বলতে কিছু নেই। চাইনিজের এগুলো বাতিল করে দিছে। 1988 সনে যখন নাকি 677 জন ছাত্রের মধ্যে প্রথম স্থান অধিকার করে বিজ্ঞান কলেজে ভর্তি হই তখন আমার স্বপ্ন ছিল ফ্লাইং সসার নাসা MIT বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সাইমা সেটা জানতো। 1988 সালে যখন 677 জন ছাত্রের মধ্যে প্রথম স্থান অধিকার করে যখন বিজ্ঞান কলেজে ভর্তি হই তখন আমার স্বপ্ন ছিল ফ্লাইং সসার নাসা MIT বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং মুনাফিক সাইমা সেটা জানতো। কিন্তু আমার নিখুঁত টেস্ট পরীক্ষা আমার রেজাল্ট মাত্র 425 আর সিরাজুর রহমান সরারের 1000 ঘুষ দিয়ে বড় ডাক্তারের সার্টিফিকেট বের করছে। বোর্ড স্ট্যান্ড ঘুষ দিয়ে বড় ডাক্তারের সার্টিফিকেট বের করছে। সরার রেজাল্ট 1000 কিন্তু টেস্ট পরীক্ষায় আমার রেজাল্ট মাত্র 425 চাক বাদ দেই। আমার বাপের টঙ্গি আরিসপুর হিসাবের সাথে আমার বাপের টঙ্গি আরিসপুর হিসাবের সাথে উরুসের টাকা নিয়ে গণ্ডগোল। আমার বাপের টঙ্গি আরিসপুর হিসাবের সাথে উরুসের টাকা নিয়ে গণ্ডগোল। সেইখান থেকে টঙ্গির জাকারিয়া আর টঙ্গির জাকিরা থেকে মুনাফিক 313 জুয়ারি সাইমা সেখান থেকে টঙ্গির জাকিরা থেকে মুনাফিক 313 জুয়ারি সাইমা। এই সাইমার আফেরুদ্দিনের পরিবার 5 বনের 32 বিঘা সম্পত্তি দখল করে খাইছে। এই সাইমার আফেরুদ্দিনের পরিবার 5 বনের 32 বিঘা সম্পত্তি দখল করে খাইছে। 5 বনের 32 বিঘা সম্পত্তি দখল করে খাইছে। আমার মা এই আফেরুদ্দিনের পরিবারের জন্য তার সম্পদ হারাইছে। আমার মা ঢাকার সম্পত্তি হারাইছে এই মুনাফিক আফেরুদ্দিনের পরিবারের জন্য। এই মুনাফিক আফেরুদ্দিনের পরিবার আমার উত্তরখান ব্রাহ্মণবাড়ি এবং মুন্সিগঞ্জের সম্পত্তিও চাইছিল। এই মুনাফিক আফেরুদ্দিনের পরিবার আমার বাপের উত্তরখান ব্রাহ্মণবাড়ি এবং মুন্সিগঞ্জের সম্পত্তি চাইছিল। এই মুনাফিক আফেরুদ্দিনের পরিবার আর আমার বাপের মুন্সিগঞ্জ ব্রাহ্মণবাড়ি এবং উত্তরখান ব্রাহ্মণবাড়ি এবং মুন্সিগঞ্জের সম্পত্তি চাইছিল। এই মুনাফিক আফেরুদ্দিনের পরিবার আমার বাপের আমার বাপের মুন্সিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এবং উত্তরখানের সম্পত্তি বেড়া চাইছিল। এবং তারাই প্রচার করে করছে যে আমি লেখাপড়া সেরা দোকানদারি জমি চাষ করতাম গ্রামের মেয়ে বিয়ে করে। এবং তারাই প্রচার করছে আমি লেখাপড়া সাইরা দোকানদারি এবং জমি চাষ করতাম গ্রামের মেয়ে বিয়ে করে। এটা তাদেরই ষড়যন্ত্র, এটা তাদেরই ষড়যন্ত্র। এই মুনাফিক আফেরুদ্দিনের পরিবার চাইছিল লেখাপড়া সাইরা দোকানদারি আর জমি চাষ করতাম গ্রামের মেয়ে বিয়ে করে। এই মুনাফিক আফেরুদ্দিনের পরিবার চাইছিল লেখাপড়া সাইরা দোকানদারি জমি চাষ করতাম গ্রামের মেয়ে বিয়ে করে। বিজ্ঞান কলেজে তখন ঘুষ দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট ব্যবহার করতো। আমার নিখুঁত টেস্ট পরীক্ষা আমার রেজাল্ট মাত্র 425 আর সিরাজুর রহমান সরারের 1000 সিরাজুর রহমান সরারের 1000। এই আফেরুদ্দিনের পরিবার আমার জীবনে 2বার পুকুরে চুবাইতে চাইছিল। এই আফেরুদ্দিনের পরিবার আমাকে জীবনে 2বার পুকুরে চুবাইতে চাইছিল। পুষ্কুনি পার আর দিঘির পার হয়েছে মোরান্দগরের 2টা গ্রাম। আর ঢাকার বাউনিয়া পুকুর পার পুষ্কুনির পার আর দিঘির পার হয়েছে মোরান্দগরের 2টা গ্রাম। আর ঢাকার বাউনিয়া পুকুর পার এমন একটি যে এলাকা যেখানে আবদুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল, মসজিদ, কবর এবং সকালের বাজার, তেঁতুল গাছ, বট গাছ রয়েছে। ঢাকার বাউনিয়া পুকুর পার এমন একটি এলাকা যেখানে আবদুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল, মসজিদ, কবরস্থান, সকালের বাজার, বট গাছ এবং তেঁতুল গাছ রয়েছে। বট গাছ এবং তেঁতুল গাছ রয়েছে, সকালের বাজার, মসজিদ, কবরস্থান। আবদুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল রয়েছে ঢাকার বাউনিয়া পুকুর পার এলাকায়। আর পুষ্কুনি পার, দিঘির পার হয়েছে মুরাদনগরের 2টা গ্রাম। এই আফেরুদ্দিন 1 বছর সমুদ্রে চাকরি করে পানি দেখলে ভয় পাইতো। এই আফেরুদ্দিন 1 বছর সমুদ্রে চাকরি করে পানি দেখলে ভয় পাইতো। তার পরিবারের একজন সুন্দর মহিলা আত্মহত্যা করে মরে। তার পরিবারের একজন সুন্দরী মহিলা আত্মহত্যা করে মরে। এদের পরিবারই চাইছিল
ছিল আমি লেখাপড়া সেরা দোকানদারি আর জমি চাষ করে খাই। এই কারণে আমার ইউটিউব উপার্জন বা ইন্টারনেটের কাজ বন্ধ। এই কারণে আমার ইউটিউব উপার্জন এবং ইন্টারনেটের কাজ বন্ধ। হেরাই চেষ্টা করে লেখাপড়া সেরা দোকানদারি আর জমি চাষ করে খাই এবং এদের পরিবারই আমাকে জীবনে দুইবার পুকুরে চুবিবার সহায়তা করছে। এদের পরিবার আমাকে জীবনে দুইবার পুকুরে চুবিবার সহায়তা করছে এবং 313 নম্বর বাড়ির কুফরি কালাম এদের পরিবারই করছে এবং এদের পরিবারই 313 নম্বর বাড়ির কুফরি কালাম করছে এবং এদের কুফরি কালাম চালাবার টেকনিকটা খুব ভালোই। এদের কুফরি কালাম চালাবার টেকনিকটা খুব ভালোই। স্যার আলমান স্যার মহদুর আর বাবার কেমন